আর একটা কথা কইতাম নি, কথাটা না কইলে আমার শান্তি লাগতো না। সেই কথাটা হইলো, আজকে আমি যতটা প্রোগ্রামে গেছি কারণ জায়গা গেছি আর কি। আবার আমি যখন প্রোগ্রাম শেষ করে একটু সামনে যাই, পরে আবার কারণ আয় পড়ে কথা বুঝতে পারছেন নি? এই একটা অবস্থার মধ্যে আজকে পড়ছি, এখন জানি না কোন কুতুব আছে কিনা। তা যাই হোক, কারণ জন নিচে গা নেওয়ার ভিতরে বোঝা যায় মোমবাতির আলো লাগবে। বাজারে এবং যে সমস্ত অবৈধভাবে বালু উত্তোলন করতেছে, গাছ মুসকাইটটা বিক্রি করে, প্রাকৃতিক অনেক জিনিস তারা লুটপাট করে, এই সুযোগ দেওয়া হবে না। মেন রোড থেকে যত আঞ্চলিক রোড আছে, আজকে অনেক ভিতরে গেছিলাম, শেষে লালচন থেকে একবার ওই যে লালচনের পরে যে ভিতরে গেছিলাম, ওখানে যাওয়ার পরে একটা শিক্ষিত লোক আমরা বলছে, হুজুর রাস্তার কারণে অনেক রোগী, ডেলিভারি রোগী মারা গেছে। ওই যে রেমা বাগানে গেলাম, একই কথা কইল, আজকর গেলাম, একই কথা কইল। আর মিয়া মানুষের জন্য রাজনীতি না করতে পারে, রাজনীতি ছাইড়ে দেন মিয়া। মানুষের সুখে দুঃখে, মানুষের কষ্টে যদি, মানুষের কষ্টের কণ্ঠের সাথে যদি আপনার হৃদয় যদি আম্বিগুলোতে না হয়, ওই রাজনীতিকে রাখতে পারেন? রাজনীতি মানুষের জন্য করে, মানুষের অধিকার আদায়ের জন্য করে। অন্ধ হয় না, অন্ধ হয় না, মানুষের জন্য রাজনীতি করে। আজকে আমি বলে গেলাম, আমি ইনসাফের রাজনীতি করব, আমার মাঝে কোনো বৈষম্য থাকবে না। আমি প্রত্যেকটা মানুষের অধিকার পূরণ করার জন্য আমি ঘাম ঝরিয়ে চেষ্টা করব। বলুন সকল মানুষের শেষ কথা, আমার মার্কা কি? মার্কা কি? যেটা নিজে চলে আরেকজনকে আলো, ওই প্রতীকের সাথে আমাদের চেতনা জড়িত। ইনশাআল্লাহ যদি আমাকে আল্লাহ কবুল করেন, নিজের ঘাম ঝরায়া আপনাদের যত দাবি আছে, যত চাহিদাগুলো আছে, আমার চোখে দেখে দেখে তা সম্পূর্ণ করব। শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন, আমি প্রতি জায়গায় কথাগুলো বলি। আজকে একটু আগে প্রোগ্রাম করলাম লতিফপুর, ওনারা বলছে প্রাইমারি স্কুল নাই, নূর মোহাম্মদপুর, হ্যাঁ নূর মোহাম্মদপুর, লতিফপুর, হবিবপুর, শাকির মোহাম্মদ, দেখছেন? আমি সব বুঝতেছি, যে নামগুলো আমি ক্লিয়ারলি বুঝতেছি। এই জন্য অনেক জায়গায় প্রতিষ্ঠান নাই, আর যে জায়গাতে তত শিক্ষিত, সেই জায়গাতে তত উন্নত। আমি আবারও বলছি, সদন বাজারে আমার কাছে আপনারা কিছু চাওয়া লাগবে না, আমি আপনাদের খেদমতে এমন কিছু করে যেতে চাই, যদি আল্লাহ আমাকে দয়া করে এমন কিছু করে যেতে চাই যেন আপনারা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারেন, দায়িত্বহীন কণ্ঠে যেন বলতে পারেন যে 53 বছর পর্যন্ত আমাদের কত মানুষ নেতা আইলো আর গেল, তাহির সাহেব ব্রাহ্মণবাড়ির থেকে আইসা এমন কাজ কইরা গেছে, আমাদের স্থানীয় লোকে এত কাজ করতে পারে না। আরেকটা কথা কইতাম নি, আরেকটা কথা কইতাম নি, কথাটা না কইলে আমার শান্তি লাগতো না। সেই কথাটা হইলো, আজকে আমি যতটা প্রোগ্রামে গেছি কারণ জায়গা গেছি আর কি। আবার আমি যখন প্রোগ্রাম শেষ করে একটু সামনে যাই, পরে আবার কারণ আয় পড়ে কথা বুঝতে পারছেন নি? এই একটা অবস্থার মধ্যে আজকে পড়ছি, এখন জানি না কোন কুতুব আছে কিনা। যাই হোক, কারণ জন নিচে গা নেওয়ার ভিতরে বোঝা যায় মোমবাতির আলো লাগবে। এই জন্য ষড়যন্ত্র করো, মোমবাতির আলো নিবানো যাবে না। এটা সংসদ পর্যন্ত চলুক, আপনারা চান কি চান না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর।
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। আসন দাঁড়িয়ে নবীর সালাম দেয়।